এখন আপনাদের সামনে আমাদের যে ব্যাটালিয়ন, সেই ব্যাটালিয়নের যে গোসল করার একটা পরিবেশ ইন্টারভিউটা নিয়ে নিব আর কি। যাই হোক, আমিরুল তুমি বলো তোমার অনুভূতি কি? তুমি আমার অনুভূতি অসাম, জাস্ট বলার বাইরে। এই ফার্স্ট টাইম আসলাম নদীতে গোসল করার জন্য, মোটামুটি 5 বছর পরে আসলাম আর কি। জাস্ট সব মিলিয়ে ভালো, গুড। শামীম তুমি কিছু একটা বলো। আলহামদুলিল্লাহ, নদীতে অনেকদিন পর আসলাম গোসল করতে, অনেক মজা করবো, এনজয় করবো, এতটুকুই। বাকিটা আমার অনুভূতি জোস, অনেকদিন পর আসলাম স্নান করতে। যাই হোক হিমেল, তোমার অনুভূতি কি? তুমি যে গোসল করতে আসছো যে পদ্মা নদীতে, ঠিক আছে, যে প্রচন্ড গরমের কারণে রেমাল, ঘূর্ণিঝড় রেমাল ওই যে আয় হায় গোসল করতে নেমে গেছে অলরেডি। গোসল এই গরমে, প্রচন্ড গরমের কারণে যে গোসল দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাটালিয়ন, পুরা ব্যাটালিয়ন পদ্মা নদীতে নেমে গেছে রেমাল দেখার জন্য। ঘূর্ণিঝড় রেমাল যে কি কালকে আঘাত আনবে পটুয়াখালীর দিকে। আপনারা দেখেন ঘূর্ণিঝড় রেমালের কারণে পদ্মা নদীর যত গাড়ি আছে, বলগেট টলগেট সব গাড়ি মনে করলে বলগেটগুলো একটা নির্দিষ্ট স্থানে চলে যাচ্ছে। এই দেখতেই পাচ্ছেন শুধু নদীতে বলগেট আর বলগেট, অনেক বলগেট, প্রচন্ড বলগেট দেখতেই পাচ্ছেন, শুধু বলগেট আর বলগেট। এই হলো আমাদের ব্যাটালিয়ন। ছবি ভিডিওতে ছবি নিয়ে নিই মনে পড়ে। এই তো দেখতেই পাচ্ছেন আপনারা, এই হলো আমাদের ব্যাটালিয়ন গোসল করার জন্য একদম প্রিপারেশন নিয়ে আছে। যাই হোক, পানিটা তাদের জন্য রাখা হয়েছে। এখন সাঁতার প্রতিযোগিতায় আছেন আমাদের সাঁতার প্রতিযোগিতায় কে ফার্স্ট হবে তাকে ট্রফি দেওয়া হবে। যাই হোক, আজকের মতো শেষ করলাম, আগামীতে আবার দেখা হবে। ভলিবল